হ্যালো বন্ধুরা, আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। এবারের ভিডিওটি হচ্ছে ময়মনসিংহের ঐতিহ্যের শহর মুক্তাগাছাকে ঘিরে। আজকে আপনাদেরকে দেখাবো মুক্তাগাছার ঐতিহ্যবাহী মন্ডার দোকান। শুরুতে মুক্তাগাছা রাজবাড়ির পাশেই যে মন্দিরগুলো রয়েছে সেইগুলো দেখানোর চেষ্টা করছি। ভিডিওতে যে ছবিগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে রাজ পরিবারের সদস্য এবং যারা এই রাজবাড়িটি রাজত্ব করেছেন তাদের। মুক্তাগাছা রাজবাড়ির অনেকটাই অংশ এখন শহীদ স্মৃতি সরকারি কলেজ হিসেবে স্থাপিত হয়েছে। চলে এসেছে রাজবাড়ির পাশে আরেকটি মন্দিরে। বহু বছর পুরনো এই মন্দিরটি ঝকঝক করলেও সেটি পুরনো ঐতিহ্য ধরে রেখেছে। এই মন্দিরটির নাম হচ্ছে ৫৬ বার মা মন্দির। মুক্তাগাছা জমিদার বাড়ির পাশে এই মন্দিরটির নাম হচ্ছে ৫৬ বার মা মন্দির। পাকিস্তান আমলের আগে এই মন্দিরটি এখানে স্থাপিত হয়েছিল। সম্পূর্ণ ইতিহাসটি অবশ্য আমার জানা নেই, শুধু নামটা জানতে পারলাম ৫৬ বার মা মন্দির। মুক্তাগাছা জমিদার বাড়ির পাশেই ৫৬ বার মা একটা মন্দির, সেখানে খিচুড়ি পাক করছে। আমরা খিচুড়ি খাচ্ছি। আমাদেরকে বললো আমরা খিচুড়ি খাবো কিনা, বললাম খাবো। মন্দিরের কর্তৃপক্ষের রিকোয়েস্টে আমরা সবাই মিলে একটু খিচুড়ি খেয়ে নিলাম। আমরা এখন ৫৬ বার মা মন্দির থেকে বের হয়ে এখন যাব মুক্তাগাছার মন্ডার দোকানে। যে নামটি দেখতে পাচ্ছেন সেটি এখন বিশ্বের কাছে পরিচিত। চলে আসলাম ময়মনসিংহ মুক্তাগাছা মন্ডার দোকানে। এই সেই মন্ডার দোকান। মুক্তাগাছা উপজেলার নাম শুনলেই মনে পড়ে যায় এই মন্ডার কথা। বহুদূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে এই মন্ডার দোকানে মন্ডার স্বাদ নিতে। মুক্তাগাছা মন্ডা এখন জিআই পণ্য হিসেবে গৃহীত হয়েছে। ১৮২৪ খ্রিস্টাব্দে রামগোপাল পাল স্বপ্নে মিষ্টি তৈরির রেসিপি পান। নেতাজি সুভাষচন্দ্র বসু সহ অনেক প্রখ্যাত ব্যক্তিরা এই মন্ডার স্বাদ গ্রহণ করেছেন। তাদের পূর্বপুরুষ থেকে এখন পর্যন্ত প্রাপ্তির বিভিন্ন সম্মাননা নিদর্শন হিসেবে দেয়ালে টাঙিয়ে রেখেছেন। তেরোশো বঙ্গাব্দের পহেলা বৈশাখে মুক্তাগাছার জমিদার শ্রী জীবেন্দ্র কিশোর আচার্য চৌধুরী মুক্তাগাছার মন্ডার দোকানকে ঘিরে একটি শুভেচ্ছা বার্তা প্রদান করেন। এই মন্ডার দোকানে মন্ডা ছাড়াও এখানে বিভিন্ন ধরনের ঘি ও মিষ্টিও পাওয়া যায়। এই সেই প্রিয় মন্ডা। আমরা মন্ডা কিনে ফেলেছি, আমরা এখন মন্ডা খাবো। আমরাও সবাই খেয়েছিলাম সাদা মন্ডা ও রসগোল্লা, যার স্বাদ ছিল অসাধারণ। সবসময় আমি আমার বাইক দিয়ে আমি একাই আসি। আজকে সবাইকে নিয়েই চলে আসলাম এই ঐতিহ্যবাহী মন্ডার দোকানে। ঐতিহ্যবাহী মন্ডার দোকানের মন্ডার স্বাদ আমি অনেকবার গ্রহণ করেছি। আপনারাও আসবেন, আপনারাও এই স্বাদ গ্রহণ করতে পারবেন। আমরা খাওয়া শেষে সবাই মিলে বাসার জন্য মন্ডা কিনে নিয়েছি। অবশেষে মুক্তাগাছা মন্ডার দোকানকে বিদায় জানিয়ে এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আজকের জন্য বিদায় নিলাম ঐতিহ্যবাহী ময়মনসিংহ মুক্তাগাছা মন্ডার দোকান থেকে। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।